السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم، وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشفع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে, কোরআনুল কারীমের মজলিসে কোরআন থেকে কিছু মুযাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের মুযাকারা হয়, এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ মুসলিমের হাদিস 2699 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতুহুর রাহমাহ ওয়া হাফাতুহুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে একত্রিত হয়, যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং আল্লাহর কিতাব থেকে মুযাকারা করে। আল্লাহর কিতাব এটা কোন কিতাব? আল-কুরআনুল কারীম। যখন তারা আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে, আল্লাহর কিতাব থেকে মুযাকারা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তখন সেই মজলিসে যারা উপবিষ্ট থাকে তাদের উপর আসমান থেকে সাকিনা নাযিল হয়। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুর রাহমাহ, আল্লাহ তাআলা রহমত এবং দয়া তাদেরকে আচ্ছন্ন করে দেন। ওয়া হাফাতুহুল মালায়েকা, ফেরেশতারাও তাদেরকে বেষ্টন করে বসে যায়। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ, আর আল্লাহ তাআলা নিকটবর্তী যে সকল ফেরেশতারা আছেন, আল্লাহ তাআলা তাদের সাথে তাদের প্রশংসা করতে থাকেন, তাদের সুনাম সুখ্যাতি করতে থাকেন। তো আমাদের জন্য এর থেকে বড় সৌভাগ্যের বিষয় কি হতে পারে যে আল্লাহ তাআলা আমাদের কথা আলোচনা করছেন, আমাদের কথা ফেরেশতাদের সাথে আলোচনা করছেন, আমার কথা আলোচনা করছেন। এর থেকে দুনিয়াতে বড় সৌভাগ্যের বিষয় কিছু হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসাবি মিন নি'মা আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। যখনই আমরা কোরআনের মজলিসে বা যে কোনো দ্বীনি মজলিসে বসবো, তখন আমরা রাসূলের একটা শিক্ষার উপর আমল করব। হাদিসটা সুনান আবু দাউদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসেছেন, তিনি আলোচনা করবেন। দেখলেন যে সাহাবায়ে কেরাম একটু বিক্ষিপ্ত বসা, ফাঁক হয়ে বসা। আল্লাহ রাসূল বলেন, মালি আরাকুম ইযীন, কি হলো আমার, আমি কেন তোমাদেরকে বিক্ষিপ্ত দেখছি, এলোমেলো দেখছি, কাছাকাছি মিলেমিশে বসো।
এই জন্য মজমার মধ্যে যে ফাঁকগুলো আছে আমরা এই হাদিসের উপর আমলের নিয়তে আমরা সবাই মজমার সাথে একটু মিলেমিশে বসার চেষ্টা করি। এক বর্ণনায় আছে যদি মিলেমিশে বসা হয় তখন মনের মধ্যে একাগ্রতা তৈরি হয়, আর যদি ফাঁক ফাঁক করে বিক্ষিপ্ত বসা হয় তো মনের মধ্যেও বিক্ষিপ্ততা এবং বিচ্ছিন্নতা তৈরি হয়। এই জন্য আমরা যে কোনো দিনই মজলিসে বসার ক্ষেত্রে এই উসুল এবং এই আদবটা রক্ষা করার চেষ্টা করবো। আমাদের সবাইকে তৌফিক দান। ইনশাআল্লাহ অল্প সময় কথা হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য, সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য, সমগ্র মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, সকল মানব জাতিকে হক এবং হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন রমজান মাস হলো ওই মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। রমজান মাস হলো ওই মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কোরআনের অবতরণ হয়েছে কোন মাসে? রমজান মাস শুরু হয়েছে। তারপর আল্লাহ বলছেন হুদান লিন-নাস, এই কোরআন কি কিতাব জানো? হুদান লিন-নাস, এই কোরআন হলো সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং এই কোরআন হলো হেদায়েতের দলিল, হেদায়েতের প্রমাণ। কোরআন যেটাকে হেদায়েত বলবে ওটা হেদায়েত, কোরআন যেটাকে গোমরাহি বলবে ওটা গোমরাহি। ওয়াল ফুরকান, আর এই কোরআন হলো পার্থক্যকারী, পার্থক্য করে দেয়। কিসের মধ্যে পার্থক্য করে দেয়? ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য করে দেয়, তাওহীদ এবং শিরকের মাঝে পার্থক্য করে দেয়, হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দেয়, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়, হেদায়েত এবং গোমরাহির মধ্যে পার্থক্য করে দেয়, আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করে দেয় এই কোরআনুল কারীম। এই জন্য যত বেশি কোরআনের চর্চা আমাদের মধ্যে বাড়বে, কোরআনের মুযাকারা যত বেশি আমাদের মধ্যে হবে, তত বেশি হেদায়েতের পথ চেনা, হেদায়েতের পথে চলা, সত্যের পথে চলা আমাদের জন্য আসান হবে, সহজ হবে। আর যদি এমন হয় যে আমরা কোরআন থেকে গাফিল রইলাম, কোরআন থেকে উদাসীন রইলাম, তাহলে হেদায়েতের পথ চেনা কঠিন হবে, হেদায়েতের পথে চলা আরো কঠিন হবে। এই জন্য আমরা সবাই নিয়ত করি জীবনের শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক মজবুত রাখবো। ইনশাআল্লাহ সবাই কোরআন শিখবো, প্রত্যেকে কোরআন শিখবো, কোরআনের তেলাওয়াত শিখবো, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখা এটা ফরজ। আমি হাফেজ হতে পারি নাই, আলেম হতে পারি না, এটা সবার জন্য ফরজ না, কিন্তু মুসলমান হিসাবে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখা এটা সমগ্র মুসলমানের উপর ফরজ, সমগ্র মুসলমানের উপর। চাই আমি মাদ্রাসায় পড়ি আমার জন্য ফরজ, চাই আমি স্কুলে পড়ি আমার জন্য ফরজ, চাই আমি মসজিদের ইমাম হই আমার জন্য ফরজ, চাই আমি ব্যবসায়ী হই আমার জন্য ফরজ। বিশুদ্ধ তেলাওয়াত শেখা সবার জন্য ফরজ। এই জন্য বিশুদ্ধ তেলাওয়াত শিখি, বিশুদ্ধ তেলাওয়াত শিখে বসে থাকবো না, বেশি বেশি তেলাওয়াত করবো। দ্বিতীয় হলো বেশি বেশি তেলাওয়াতের সাথে সাথে চেষ্টা করবো আল্লাহ আমার কাছে কি চান সেটাকে বোঝার চেষ্টা করবো, এবং সর্বশেষ কোরআন যা চায় সেইভাবে নিজের জীবনকে গঠন করার চেষ্টা করবো। যদি আমরা এই দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক মজবুত না করি, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক না হয়, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ রক্ষা করুক। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন 30 নম্বর আয়াতে, ওয়াকালা রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল কিয়ামতের দিন বলবেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে কোরআন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিন্তু আমার উম্মতের এই সকল ব্যক্তিরা এই কোরআনকে পরিত্যক্ত বস্তুরূপে গ্রহণ করেছে, কোরআনকে পরিত্যক্ত বস্তুরূপে গ্রহণ করেছে। কোরআন থেকে তারা বিমুখ ছিল, কোরআন থেকে উদাসীন ছিল, কোরআনের শিক্ষা থেকে চর্চা থেকে তারা কাফের ছিল। আল্লাহ রাসূল যদি আমার বিরুদ্ধে নালিশ দায়ের করেন, আমার উপায় আছে? আমাদের বিরুদ্ধে যদি আল্লাহ রাসূল আল্লাহর কাছে এইভাবে বলে, উপায় আছে আমাদের? কোনো উপায় নেই। এই জন্য আমরা কি কেউ চাই রাসূল আমাদের বিরুদ্ধে নালিশ করুন? কেউ চাই না। তাহলে এখানে আমরা সবাই নিয়ত করি, আজকে থেকে আমরা সবাই নিয়ত করি, পিছনে যা হয়েছে হয়েছে, এখন থেকে আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক মজবুত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান, সবাইকে কোরআনমুখী হওয়ার তৌফিক দান। কোরআনুল কারীমের একটি সূরা হলো সূরাতুন নূর। সূরাতুন নূর, সূরাতুন নূরের আজকে আমরা 27 নম্বর আয়াত এবং 28 নম্বর আয়াতটা পড়বো ইনশাআল্লাহ। আয়াতের তর্জমা করবো, তারপর কিছু শিক্ষা।
কিছু শিক্ষা, বিশেষ করে আমাদের যে সকল ব্যাপারে অবহেলা হয়ে থাকে, উদাসীন হয়ে থাকে, অতি সংক্ষেপে কিছু শিক্ষা নিয়ে মুযাকারা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, কোরআনুল কারীম যেই বিধানগুলো, যেই শিক্ষাগুলো আমাদেরকে দান করেছে, যে শিক্ষা এবং বিধানগুলো কোরআন আমাদেরকে দান করেছে, আল্লাহ কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের জীবনে অনুসরণ করি, আমাদের আখিরাত তো সুন্দর হবেই, আখিরাতে তো আমরা কামিয়াব হবই, সফল হবই, সেই সাথে আমাদের দুনিয়ার জীবনটাও সুন্দর হয়ে যাবে, আমাদের দুনিয়ার জীবনও সফলতা চলে আসবে, দুনিয়ার জীবনও আমরা এটা সুফল ভোগ করতে পারবো যদি আমরা কোরআনী জিন্দেগিকে অনুসরণ করি। কারণ কোরআন হলো চিরন্তন একটি কিতাব, কিয়ামত পর্যন্ত যেন মানুষের হেদায়েতের কিতাব। এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত শিক্ষা দিয়েছেন, এই প্রত্যেকটা শিক্ষার মধ্যে আমাদের জন্য দুনিয়াবী এবং উখরাবী, ইহকালীন এবং পরকালীন উভয় জাহানের কল্যাণ নিহিত রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আয়াতটা আমরা পড়ব ইনশাআল্লাহ কোরআনের, এই আয়াতটার মধ্যেও আমাদের জন্য আখিরাতের সুফল তো আছেই, আখিরাতের কল্যাণ তো হবেই, সেই সাথে দুনিয়াতেই আমরা এটা সুফল এবং কল্যাণ লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আয়াতটা আগে পড়ছি, আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুন লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমরা ঈমান এনেছি কি আনি নাই? সবাই আমরা আল্লাহর প্রতি কি করেছি? ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ। সবাই আমরা কোরআনের প্রতি ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছেন, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘর ব্যতীত যখন অন্য কোনো ঘরে প্রবেশ করতে চাও, তোমাদের ঘর ব্যতীত যদি তোমরা অন্য কোনো ঘরে প্রবেশ করতে চাও, তবে প্রবেশ করো না হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না সেই ঘরের বাসিন্দাদের থেকে অনুমতি নিবে এবং তাদেরকে সালাম দিবে। তোমরা তোমাদের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করো না হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না আগে কি নিবা? অনুমতি নিবা এবং তাদেরকে সালাম দিবে। আগে অনুমতি নিবা, তারপরে কি করবা? ঘরে প্রবেশ করবা। এমন না যে বাসায় একজনের ঘরে গেলাম ঢুকে পড়লাম ভিতরে, একজনের বাসায় গেলাম ঢুকে পড়লাম ভিতরে, না। আল্লাহ বলেছেন ঢুকার আগে, প্রবেশ করার আগে আগে অনুমতি নাও, অনুমতি নাও, সালাম দাও এবং অনুমতি দাও। যালিকুম খায়রুন লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ফাইন লাম তাজিদু ফিহা আহাদা ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, যদি এমন হয় যে ঘরের মধ্যে কাউকে পেলে না, ঘরের মধ্যে কাউকে পেলে না, ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, তবে সেই ঘরে প্রবেশ করো না হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ তোমাদেরকে অনুমতি না দাও, যতক্ষণ অনুমতি না দাও। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম, আর যদি ভিতর থেকে তোমাদেরকে বলা হয় ফিরে যাও, ভিতর থেকে যদি তুমি অনুমতি চাই না যে আমি ঘরে আসতে চাই, ভিতরে প্রবেশ করতে চাই, যদি ভিতর থেকে বলা হয় ফিরে যাও, ফারজিউ, তবে তোমরা ফিরে আসবে, হুয়া আযকা লাকুম, এটাই তোমাদের জন্য পবিত্র থাকার অধিক উত্তম মাধ্যম। আল্লাহু বিমা তা'মালুনা আলীম, আর তোমরা যা আমল করছো আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা আমল সম্পর্কেই পরিপূর্ণরূপে অবগত আছে। এই হলো আয়াত। আয়াতের ভাব তো আমরা বুঝে গেছি, অর্থ তো বুঝে গেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সুন্দর এবং অনেক গুরুত্বপূর্ণ একটা আদব শিক্ষা দিয়েছে, অনেক সুন্দর এবং অনেক গুরুত্বপূর্ণ একটা আদব, একটা শিষ্টাচার শিক্ষা দিয়েছে। সেই আদব শিষ্টাচারটা কি? যদি কারো ঘরে যাও, কারো বাসায় যাও, তাহলে আগেই সেই ঘরে প্রবেশ করো না, প্রবেশ করার আগে কি করতে হবে? সালাম দিতে হবে এবং কি চাইতে হবে? অনুমতি চাইতে হবে। সালাম দিতে হবে, তারপরে অনুমতি চাইতে হবে। আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি ভিতরে? আমি কি ভিতরে আসতে পারি? ভিতরে প্রবেশ করতে পারি? তো কোরআন বলছে যদি অনুমতি দেওয়া হয় তাহলে তুমি ভিতরে প্রবেশ করো, আর যদি অনুমতি পাওয়া যাচ্ছে না, ভিতরে কারো আওয়াজ শোনা যাচ্ছে না, তাহলেও সেখানে প্রবেশ করো না। আর যদি সরাসরি বলে দেয় ইরজিউ ফারজিউ ওয়া আযকা লাকুম, ভিতর থেকে যদি বলে না এখন দেখা করা সম্ভব না,
এখন দেখা করা সম্ভব না, এখন আপনারা চলে যান, আপনারা ফিরে যান। তো কোরআন বলছে ফারজিউ, তাহলে কি করবা না, তা বাড়াবাড়ি করবা না, আমাদের খুবই দরকার, খুবই প্রয়োজন, এখনই দেখা করতে হবে। কোরআন বলছে ফারজিউ, যখন বলা হবে ফিরে যাও, তখনই ফিরে আসো। এটাই তোমাদের জন্য অধিক উপযোগী মাধ্যম। আল্লাহু বিমা তা'মালুনা আলীম, তোমরা যা আমল করছো আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা বিষয়ে অবগত আছেন। আচ্ছা, এই আদবটা, এই শিষ্টাচারটা যদি আমরা রক্ষা করি, আখিরাতের সওয়াব তো আছে, দুনিয়াতে এটার কল্যাণ আছে কি নাই? আছে। দুনিয়াতে এটার কল্যাণ আছে। কল্যাণটা কত দিক থেকে আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনলে আমরা বুঝতে পারবো। সহিহ বুখারী ৬২৪১ নম্বর হাদিস। সহিহ বুখারী ৬২৪১ নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ঘরে অবস্থান করছেন। হঠাৎ এক লোক এসেছে। একটু সহজ সরল ছিল। তো লোকটা এসে উকি ঝুঁকি মারা শুরু করেছে। ভিতরে কি শুরু করেছে? উকি ঝুঁকি মারা শুরু করেছে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, এই আয়াতের শিক্ষাটা দেখো, তোমরা ঘরে প্রবেশের আগে, ঘরের ভিতরে তাকানোর আগে অনুমতি গ্রহণ করো। ইন্নামা জুইলাল ইস্তিজানু মিন আজলিল বাসার, এই মূলনীতি আল্লাহ রাসূল বলে দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো মূলনীতি। ইন্নামা জুইলাল ইস্তিজানু মিন আজলিল বাসার, নিশ্চয়ই অনুমতি চাওয়ার বিধান এই জন্যই তোমাদেরকে দেওয়া হয়েছে। অনুমতি চাওয়ার বিধান এই জন্যই তোমাদেরকে দেওয়া হয়েছে মিন আজলিল বাসার, যাতে তোমাদের দৃষ্টি কোনো অনাকাঙ্ক্ষিত জায়গায় না পড়ে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় যেন তোমার দৃষ্টিগোচর না হয়। এই জন্যই অনুমতি চাওয়ার বিধান তোমাদেরকে দান করা হয়েছে। অনুমতি চাওয়ার বিধান এই জন্যই দেওয়া হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় যেন তোমার দৃষ্টি পড়ে না। এই জন্য এই যে গুরুত্বপূর্ণ শিষ্টাচার আল্লাহ তাআলা রাসূল শিক্ষা দিয়েছে, এই শিষ্টাচারটা আমাদের জীবনে অনুসরণ করা উচিত। মনে রাখতে হবে এই যে এছাড়া আরো আয়াত আছে, আরো হাদিস আছে, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে সামনে বলবো ইনশাআল্লাহ। ইসলাম যে অনুমতি চাওয়ার যে বিধান দিয়েছে, আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছে, তিনটা হিকমত আছে। কয়টা হিকমত আছে? তিনটা হিকমত আছে। এক নম্বর হিকমত হলো যাতে কোনো এমন জায়গায় আমার দৃষ্টি না পড়ে যে জায়গায় দৃষ্টি দিতে শরীয়ত আমাকে নিষেধ করেছে। এমন জায়গায় যেন কি না হয়, দৃষ্টি না হয়। আমি একজন মানুষের ঘরে যদি ঢুকে যাই অনুমতি ছাড়া, বা অনুমতি ছাড়াই তার ঘরের ভিতরে তাকাই, এরকম হতে পারে কি পারে না যে একটা মাস্তুরাত, সেখানে কোনো মা বোন আছে, তার থেকে আমার চোখ পড়ে যেতে পারে। এটা সম্ভাবনা আছে কি নাই? আছে। এই জন্য সেখানে যেন তোমার দৃষ্টি না যায়, এখানে দৃষ্টি দেওয়া তো নিষেধ তোমার জন্য। এই জন্য তুমি তাকাবে না, সে ঘরেও ঢুকবে না। অনুমতি নিলে কি হবে? ঘরের মা বোনরা আপনাদের জায়গায় চলে যাবে। আমি যখন বলবো এখন আসেন, তখন আমি প্রবেশ করলে তখন আর এই সমস্যাটা থাকবে না। এটা একটা হিকমত। দ্বিতীয় হিকমত হলো ইন্নামা জুইলাল ইস্তিজানু মিন আজলিল বাসার, অনাকাঙ্ক্ষিত জায়গায় যেন দৃষ্টি না চলে। একজন মানুষের ব্যক্তিগত জীবনের অনেক কিছু থাকতে পারে, ব্যক্তিগত জীবনের অনেক অবস্থা তার থাকতে পারে, ব্যক্তিগত তার সামানা থাকতে পারে, কাগজপত্র থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সে হয়তো চায় না এটা সবাই দেখবে। এরকম মানুষের থাকে না কিছু জিনিস থাকে। কথার কথা একজন মানুষ ঘরে আসে, তার হয়তো গরম লাগছে, সে কাপড়টা খুলে বসে আছে, কিন্তু সে কখনো মানুষের সামনে কাপড় খুলে না। এখন যদি আমি কি করি, ওই অবস্থায় ঘরে ঢুকে যাই, সে বিব্রত হবে কি হবে না? বিব্রতকর অবস্থায় পড়ে যাবে। বা তার কোনো একটা জিনিস ঘরের মধ্যে রাখা আছে, সে চায় না এটা মানুষ দেখুক। এখন আমি যদি অনুমতি ছাড়া ঘরে ঢুকে যাই, তাহলে ওইটার উপর দৃষ্টি চলে যাবে, তখন সে বিব্রতকর অবস্থায় পড়বে, তার কষ্ট হবে। এই জন্য ইসলাম দ্বিতীয় কারণে হিকমত দিয়েছে, কারণ মানুষ তার ব্যক্তিগত যে জিনিসগুলো চায় না মানুষ দেখুক, সেটা থেকেও সে বাঁচতে পারে। এটা হলো দ্বিতীয় হিকমত। তৃতীয় হিকমত হলো, এটা খুব ভালো করে শুনে, দ্বিতীয় হিকমত অনুমতি চাওয়ার যে বিধান ইসলাম দিয়েছে, এটার পিছনে তৃতীয় হিকমত হইল এই, কোনো মানুষের জিনিস এবং কোনো মানুষের সময় যেন তার সন্তুষ্টি ছাড়া আমি ব্যবহার না করি। আমি কিন্তু দুইটা শব্দ বলেছি, কোনো মানুষের জিনিস এবং তার সময়। মানুষের একটা নিজস্ব সময় আছে কি নাই? নিজস্ব কাজ আছে, একটা নিজস্ব সময় আছে। আমি যেন তার সময়টা তার অনুমতি ছাড়া আমার জন্য ব্যবহার না করি। একজন মানুষের যেমন জিনিস তার অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ, ঠিক তো তার সময় তার অনুমতি ছাড়া আমি নিয়ে নিলাম, এটাও নিষেধ।
এটাও নিষেধ। এই 3 হিকমতেই ইসলাম আমাদেরকে অনুমতি চাওয়ার বিধান দান করেছে। অনুমতি চাও, বিষয়টা তো পরিষ্কার হয়েছে নাকি? এখন আমরা বাস্তব জীবনে আসি, দেখা যাবে বর্তমানে আমরা যদি আমাদের জীবনে তাকাই, দেখা যাবে অনেক ক্ষেত্রে এখন আমরা অনুমতি নেই না। অনুমতি ছাড়া দেদারসে একটা কাজ করে দিই, অথচ এই ক্ষেত্রে আরেকজন অনুমতি নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে অনুমতি নেই না। কোনো কোনো ক্ষেত্রে অনুমতি নেওয়া তো জরুরি, আর কোনো ক্ষেত্রে অনুমতি নেওয়া জরুরি না হলে অনুমতি নেওয়া উচিত। এরকম বহুত ক্ষেত্র আছে যে আজকে আমরা অনুমতি ছাড়াই কি করি, আমরা যা ইচ্ছা করে ফেলছি। বহুত ক্ষেত্র আছে। যেমন একটা কিছু উদাহরণ দেই। 1 নাম্বার, মানুষের মোবাইল আছে কিনা? এখন বর্তমানে মোবাইল আছে। মোবাইলের মধ্যে সে কত মানুষের কত কিছু পাঠায়, তার মোবাইলে কত কিছু মানুষ পাঠায়, এরকম সবার ব্যক্তিগত অনেক কিছু আছে কিনা মোবাইলে। এখন আমি কি করলাম, যদি কারো মোবাইল আমি ধরতে চাই, কারো মোবাইল যদি আমি দেখতে চাই, এই ক্ষেত্রে কি আমি তার অনুমতি ছাড়াই সেটা ব্যবহার করতে পারবো না? অনুমতি নিতে হবে। অনুমতি নিতে হবে। যে কোনো জঙ্গল মোবাইল আমি যদি ব্যবহার করতে চাই, দেখতে চাই, অবশ্যই তার অনুমতি নিতে হবে। অনেকেরই ইদানিং স্বভাব আছে, কারো একজন মোবাইল দেখে একটু অন্যদিকে ব্যস্ত আছে, তার মোবাইল দুটো দেখা শুরু হতে পারে। তার মোবাইলের স্ক্রিনের মধ্যে এমন একজনের সে কিছু দিয়ে রেখেছে, সে চায় না এটা অন্য কেউ দেখে। আর মোবাইলের মধ্যে তার কত কিছুই থাকতে পারে, মানুষের ব্যক্তিগত কত কিছুই তো থাকতে পারে, কিন্তু দেখা যায় এখন আমরা নির্দ্বিধায় আসছে, নির্দ্বিধায় মোবাইল আরেকজনের মোবাইল নিয়ে ব্যবহার করছে। আরেকজনের মোবাইল আমি ভিতরে কি আছে দেখছি, সে কাকে কি লিখছে, কি তাকে কি লিখেছে, বা ভিতরে কি আছে সব আমি দেখছি। এটাকে আমরা গুনাহ মনে করছি। এখানে তো আমার অনুমতি নিতে হবে। এই অনুমতি নেওয়ার মাসালাই আমার জেনে নেবে। এই জন্য এই ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকবো। কারো জাওয়াল, কারো মোবাইল তার অনুমতি ছাড়া আমি ব্যবহার করবো, ধরবই না। ব্যবহার তো পরের কথা, ধরবই না। আল্লাহ আমাদের সবাইকে এটার উপর আমল করার তৌফিক দান করুন। অনেক মানুষের অভ্যাস আছে ডায়েরি লেখে, অনেক মানুষের অভ্যাস আছে না ডায়েরি লেখে। এই যে মানুষ ডায়েরি লেখে, ডায়েরির মধ্যে সে নিজের সুখের কথাও লেখে, দুঃখের কথাও লেখে, তার অনেক ব্যক্তিগত জীবনের অনেক কিছু লেখে, অনেক কিছু সে লিখতে পারে। অনেকেরই অভ্যাস দেখা যায় যে আরেকজনের ডায়েরি নিয়ে পড়া শুরু করে, কি লিখেছে ভিতরে দেখা শুরু করেছে, কি লিখেছে সে দেখা শুরু করেছে। এই যে আমি আরেকজনের ডায়েরি তার অনুমতি ছাড়া পড়া শুরু করলাম, এটা আমার গুনাহ হলো কি হলো না? গুনাহ হয়েছে আমার, কারণ এটা তো তার গোপন বিষয়। গোপন বিষয় তার অনুমতি ছাড়া আমি কেমনে ধরি, কেমনে দেখি? তৃতীয়, একজন মানুষ একটা চিঠি লিখেছে, হয়তো তার পরিবারের কাছে, তার স্ত্রীর কাছে সে চিঠি লিখেছে, তার টেবিলে রেখে দিয়েছে। কথার কথা আমি দেখলাম অনেকের অভ্যাস এরকম আছে, আরেকজনের চিঠি দেখেছে, তার অনুমতি ছাড়া চিঠিগুলো পড়া শুরু করে, ভিতরে কি আছে পড়া শুরু করে দেয়। অথচ তা অন্য কোনো ব্যক্তির চিঠি যদি আমি পড়তে চাই, তাহলেও এই ক্ষেত্রে কি করা উচিত? তার অনুমতি নিতে হবে, তার অনুমতি নিতে হবে। একজন মানুষের ব্যক্তিগত যে কোনো জিনিস হতে পারে, অবশ্যই সেটা ব্যবহার করার আগে তার অনুমতি নিতে হবে, যে কোনো বিষয় হতে পারে। কিন্তু আজকে দেখা যায় আরেকজনের মানুষের জিনিস আমরা অনুমতি ছাড়াই ব্যবহার করি। কথার কথা, একজন এখানে বসে আছে, তার একটু দোকানে যাওয়ার প্রয়োজন হয়েছে, তার তো জুতা আছে নিজের নাকি। এখন কি করে অনেক মানুষ আছে, নিজের জুতাটা পরবে না, ওই মসজিদের বাইরে যে জুতা রেখে দিয়েছে ওটা পরে দোকানে চলে যাবে, এখন যার জুতা সে এসে এখন জুতা পাচ্ছে না, আমার একটু পরে দিয়ে গেছে, ঠিক আছে, একটু পরে দিয়ে গেছে। এই যে আমি আরেকজনের জুতা তার অনুমতি ছাড়া ব্যবহার করলাম, আমাদের মসজিদগুলোতে এরকম বেশি হয়, মসজিদগুলোতে কিন্তু এটা অনেক বেশি হয়। এই যে আমি আরেকজনের জুতা তার অনুমতি ছাড়া পড়লাম, এটা আমার গুনাহ হয়েছে। অবশ্যই আমি কারো জুতা বা তার জামা বা যেটাই হোক, ব্যক্তিগত কোনো সামানা ব্যবহার করতে হলে অবশ্যই আমার অনুমতি নিতে হবে। এই যে কিছুদিন আগে জর্ডান সফরে গেলাম, এখন গাড়ি এসেছে, আমি এক জায়গায় যাবো, এখন যেখানে আমার জুতা রাখা ছিল, এখন থেকে সেখানে জুতা নেই, এদিকে বাহিরে গাড়ি দাঁড়িয়ে আছে। এখন আমি তো যাবো, আমি জুতাই নেই, এখন আমি কোথায় যাবো, কোথা থেকে জুতা কিনবো, তারপরে গাড়ি তুলবো, আমি তো পেরেশান। জুতাটা কে নিল? একটু পরে দেখি এক সাহেব, মাশাআল্লাহ আরব সাহেব, বাথরুম থেকে বেরোচ্ছে, দেখি মাশাআল্লাহ তার পায়ে আমার জুতা, পরে সে আমার জুতা করে উজু করেছে, আমি দেখছি, আমি কিছু বলছি। পরে জুতা করে উজু করেছে, তারপরে সে বের হয়েছে, মসজিদে ঢুকেছে, তারপরে আমি জুতা নিয়ে বেরোয়েছি। এই যে এই কাজ করলো সে, বা এরকম কাজ যেই করুন, এটা কি কাজটাকে ঠিক নাকি ভুল?
ভুল এটা। তো আমরা কখনোই কারো কোনো ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত সামানা তার অনুমতি ছাড়া কি করবো না, ব্যবহার করবো। এটাও ইসলামের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা। তো এরকম আমাদের জীবনে যদি আমরা তাকাই, দেখা যাবে এরকম অনুমতি ছাড়া দেদার্স অনেক কাজ আমরা করতে থাকি, অনেক কাজ করতে থাকি। এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ মাফ করুন, আমাদের মধ্যে এটা মানে একটু সহজ হয়ে গেছে। যেমন আরেকটা উদাহরণ, একজনের সাথে আমি ফোনে কথা বলছি, একজনের সাথে আমি কি করছি, ফোনে কথা বলছি। ফোনে কথা বলার সময় যদি এমন হয় যে আমি তার কলটা কোনো কারণে রেকর্ড করতে চাই, কলটা কোনো কারণে কি করতে চাই, রেকর্ড করতে চাই, অবশ্যই তার থেকে অনুমতি নিতে হবে। অবশ্যই তার থেকে অনুমতি নিতে হবে যে আমি আপনার কলটা কিন্তু রেকর্ড করছি, অনুমতি নিতে হবে। যদি আমি তার অনুমতি ছাড়া তার কল রেকর্ড করি, এটা অন্যায় হবে, অন্যায় হবে। রেকর্ড করার কথা বলেছি, আবার সে যদি রেকর্ড করার অনুমতিও দেয়, রেকর্ড করার অনুমতি দিয়েছে সে, এখন আমি সেটা যদি বাইরে প্রচার করতে চাই, বাহিরে সেই কলটা আমি প্রচার করতে চাই, তাহলে প্রচার করতে হলে আমাকে আবার অনুমতি নিতে হবে যে আপনার অমুক কলটাকে আমি রেকর্ড করেছিলাম, আপনার অমুক কথাটা আমার খুব ভালো লেগেছিল, আমি কি এটা ফেসবুকে দিতে পারবো কিনা, ইন্টারনেটে দিতে পারবো কিনা। যদি সে অনুমতি দেয় আমি সেটা প্রচার করতে পারবো। কিন্তু আজকাল দেখা যায়, আল্লাহ মাফ করুন, কল যে করেছে, কথা বলেছে, রেকর্ড করেছে, এটার অনুমতি নেই। আবার অনুমতি এটা তো নেই, যদি দিয়েও থাকে ঠিক আছে রেকর্ড করো, আর সেটা নেটে ছেড়ে দাও, ফেসবুকে ছেড়ে দাও, এটা এখন সহজ হয়ে গেছে, অনুমতি ছাড়াই ছেড়ে দিচ্ছে। কথা আমাদের বড় জায়গায় এসে ওনাকে আমি ফোন করলাম, যদি একটা মাসলা জানা দরকার, কি মাসলা, এই মাসলা হুজুর আপনার কলটা আমি একটু বোঝার জন্য রেকর্ড করি, যাতে পরে আবার বুঝতে পারি, হ্যাঁ রেকর্ড করি। উনি রেকর্ড করার অনুমতি দিয়েছে, আমি রেকর্ড করলাম। কিন্তু এটা যদি আমি ফেসবুকে দিতে যাই, ইন্টারনেটে যাই, ওনার থেকে আবার অনুমতি দিতে হবে। হুজুর আপনি যে আমাকে এই মাসলা বলছেন, আমি আপনার এটা ইয়েতে দিয়ে দিই, নেটে দিয়ে দিই। উনি যদি অনুমতি দেয় তাহলে আমি কি করতে পারবো, ছাড়তে পারবো, নতুন আমি ছাড়তে পারবো। তা আজকে এই সমস্ত ভুল আমাদের দ্বারা হয় কি হয় না, অহরহ হয়েছে। এটাকে আমরা কোনো গুনাহ মনে করছি না, এটাকে আমি কোনো অপরাধী মনে করছি। একজনের সাথে আমি দেখা করতে গেছি, সে আমাকে দেখা করার অনুমতি দিয়েছে, সে তো আমাকে দেখা করার অনুমতি দিয়েছে, সে তো আমাকে ভিডিও করার অনুমতি দেয়। এখন আমি তার সাথে দেখাও করছি, কথাও বলছি, ভিডিও করছি, তার খবর নাই, তার ছবি তুলছি, তার খবর নাই। এই যে আমি তার অনুমতি ছাড়া তার ছবি তুলছি, ভিডিও করছি, এটাও অন্যায়, এটাও অন্যায়। আজকে এগুলো হচ্ছে। এই কয়েকদিন আগের কথা, একজন আমার সাথে কোন আমলে 3-4 বছর আগে রিক্সায় উঠছে, কোন দিক দিয়ে সে ছবি তুলেছে আমি জানি না। কালকে সে দেখে আমার সাথে ছবি পাঠিয়েছে, 3 বছর আগে যে আমার সাথে রিক্সায় করেছে। তা আমি তো গতবন্ধু কখন সে ছবি তুললো আমি নিজেই জানি না, কোন দিক দিয়ে তুলেছে আমি নিজেই জানি না। এইগুলো এখন কি হয়ে গেছে, ব্যাপক হয়ে গেছে। আজকে আমরা নির্দ্বিধায় শরীয়তের এত বড় একটা শিক্ষা আমাদেরকে যে অনুমতি নিতে বলেছে, অনুমতি গ্রহণ করতে বলেছে, আজকে আমরা এটা সব বাদ দিয়ে আমরা যার যেটা ইচ্ছা, যার সাথে যেটা কথা, যার সাথে যা হচ্ছে সব আমরা বাহিরে বলে দিচ্ছি, বাহিরে মানুষকে দেখিয়ে দিচ্ছি। এটা থেকে আমাদের বের হয়ে আসতে। একজনের সাথে আমি কথা বলছি, সে হয়তো একান্তে আমাকে কিছু বলেছে, এটা যদি আমি বাহিরে কাউকে বলতে চাই, অবশ্যই তাকে অনুমতি দিতে হবে যে আপনি আমাকে একা এটা রাসূলের হাদিস, মানে আবু দাউদের হাদিস, যদি কেউ একান্তে তোমার সাথে কথা বলে, সেই কথা আমানত, সেটা যদি তুমি বাহিরে বলতে চাও তার অনুমতি দিতে হবে। তো দেখা গেছে কথা বলেছে একজনের সাথে, এটাও একটু পরে দেখা গেছে দূরে চলে এসেছে, ফেসবুকে চলে গেছে। নির্দ্বিধায় আজকে আমরা এই কাজগুলো করছি। আবার আরেকটা ক্ষেত্রে এমন আছে, যেমন এখানে যে মজমাটা হচ্ছে, এটা সবার জন্য উন্মুক্ত, কিন্তু সবার জন্য উন্মুক্ত, এখানে সবারই বসার অনুমতি আছে। কিন্তু অনেক সময় এমন হয় কি হয় না যে এখানে শুধু অমুক ব্যক্তিরা বসবে, এখানে শুধু ডাক্তাররা বসবে, এখানে শুধু ইঞ্জিনিয়াররা বসবে, বা এখানে শুধু ব্যবসায়ীরা বসবে, এখানে আর অন্য কেউ আসবে না। এরকম অনেক মজমা হয় কি হয় না, হয়। সেই ক্ষেত্রে যদি আমি ব্যবসায়ী না হয়ে থাকি, ব্যবসায়ীদের মধ্যে আমি বসলাম, এটা অন্যায় হয়েছে। আমি যদি কি ডাক্তার না হয়ে থাকি, আমি তাদের অনুমতি ছাড়া যদি মজমা বসি, এটা আমার গুনাহ হচ্ছে। কারণ তো বলে গেছে এখানে এছাড়া আর কেউ আসবে না, এছাড়া আর কেউ আসবে না। তা আমি সেই সদস্য না হয়েও যদি এখানে অংশগ্রহণ করি, এটা আমার গুনাহ হবে। এটাও আমাদের সমাজে এখন আছে কি না? যেমন কথার কথা, এটা শিক্ষার জন্য, কারো দোষ ধরার জন্য। আমাদের দেশে বিশ্ব ইজতেমা হয় কি হয় না? বিশ্ব ইজতেমা হয়। বিশ্ব ইজতেমার যেদিন শনিবার হয়, সেদিন সকাল 10টার সময় আলেমদের জন্য একটা বয়ান হয়। আলেমদের জন্য একটা মিম্বরের সামনে কি হয়, বয়ান হয়। সেই বয়ানের মধ্যে শুধু আলেমরাই থাকে। পুরা মাঠের যে
মাইক আছে সব বন্ধ করে দেয়। ওই যে শুধু মিম্বরের সামনে যে মাইকগুলো আছে সেগুলো চালু থাকে, আলেমদের উদ্দেশ্যে শুধু বয়ান, আলেমদের সামনে শুধু বয়ান, এটা বলেই দেয় যে আলেমদের জন্য। কিন্তু অনেক মানুষ মাশাআল্লাহ না জানি নিজেকে আলেমই মনে করে না, কি মনে করে, দেখা যায় অনেক সাধারণ মানুষরা কি করে, ওই আলেমদের বদলাইকে বসে। একবার আমি স্টেজে ছিলাম, আলেমদের বয়ান, সামনে তাকিয়ে দেখে আমাদের পূর্বদিন মাশাআল্লাহ সবচেয়ে বড় বুজুর্গ যিনি আছে উনি এখন সামনে বসে, উনি সামনে বসে। এগুলোকে আজকে আমরা গুনাই মনে করি, এগুলোকে আমরা অন্যায় মনে করি। এগুলো থেকে আমাদের কি থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আমি অবশ্যই ইসলামের যে গুরুত্বপূর্ণ শিক্ষা, অনুমতি গ্রহণ, অনুমতি চাওয়া, আমি অবশ্যই আমাকে এই সকল যেগুলো উদাহরণ দেওয়া হলো, আরো অনেক বিষয় আছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই কাজটা যে আমি করছি এটার আমার অনুমতি আছে কিনা, এটার অনুমতি আছে কিনা। আরেকটা বলে শেষ করে দিই, একজন মানুষের সাথে যদি আমি সাক্ষাৎ করতে চাই, সাক্ষাৎ করতে চাই, মানুষটা যদি এমন হয় যে ব্যস্ত মানুষ, তার অনেক কাজকর্ম আছে, তাহলে এই ক্ষেত্রেও ইসলাম উদ্বুদ্ধ করে, শিক্ষা দেয় যে তুমি তার সাথে সাক্ষাতে যাওয়ার পূর্বে আগে তার থেকে অনুমতি নেন, তার থেকে সময় নেন, তার থেকে সময় দাও যে আমি অমুক দিন অমুক তারিখে আপনার সাথে অমুক সময় দেখা করতে চাই। উনি যদি দেখা করার অনুমতি দেন, তুমি ওই সময় এসে তার সাথে দেখা করো। আজকাল এটা একেবারে হারিয়ে গেছে। যখন যার মন চায় তার ঘরে গিয়ে উপস্থিত, যখন যার মন চায় তার অফিসে গিয়ে উপস্থিত, যখন যার মন চায় তার কর্মস্থলে গিয়ে উপস্থিত, তার কর্মস্থলে উপস্থিত। এতে দুই ধরনের সমস্যা হয়, দুই দিকে সমস্যা। যিনি কাজে আছেন, হঠাৎ করে ওনার কাজটা সময় দিতে হয়, যে একটা লোক এসেছে আমরা তাকে সময় দিতে হয়, বা সে একটা মিটিংয়ে আছে, ওটা তার থামি, এখন তাকে সময় দিতে হয়, তার অসুবিধা। আবার অনেক সময় এমন হয় যে সাক্ষাৎ করতে এসেছে তারও অসুবিধা, সে এসে মিরপুর 1 নম্বর থেকে এসেছে দেখা করার জন্য, হতে পারে যার সাথে দেখা করতে এসেছে সে নাই, তো সে যে এত দূর থেকে আসলে তার নিজেরও তো কষ্ট হইল। যেমন এই কয়েকদিন আগে এক বিশাল মুরব্বী মিরপুর 1 নম্বর থেকে এসেছে আপুর সাথে দেখা করছে, তা আপু তো গিয়েছে উমরায়, আমার সাথে দেখা করতে এসে উমরায় গেছে, বিশাল মানুষ, এসেই কয়েক গ্লাস পানি খেয়েছে, তাহলে আমি যেটা আপনার আপনার সাথে দেখা করতে এসেছি, তার বললাম উনি তো নাই, উমরায় গেছে। ও আমি তো অনেক আশা নিয়ে আসছি আমার সাথে দেখা করতে, কারণ আসার আগে আপনি প্রশ্ন নিয়ে আসেন, উনি আসে কিনা সময় নিয়ে আসেন, তাই জন্য আপনার আজকে এই প্রশ্নটা হইতো না। আবার উনি যেভাবে হঠাৎ করে আসলো, হতে পারে আমার বাবা একটা ব্যস্ত, উনি একটা সমস্যা করে যেতে পারতেন। এই জন্য যদি আমি কারোর সাথে সাক্ষাৎ করতে যেতে চাই, আর সেই মানুষটা যদি এমন হয় তার অনেক ব্যস্ততা আছে, অনেক ব্যস্ত মানুষ, তার অনেক কাজকর্ম আছে, সেই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে আদব শিক্ষা দিয়েছে যে যাওয়ার আগে তার অনুমতি নিয়ে যান, যে আমি অমুক সময় আপনার সাক্ষাতে আসতে পারবো কি পারবো, অনুমতি নিয়ে যান। তো এগুলো আমাদের খুব খেয়াল রাখা উচিত, খুব খেয়াল রাখা উচিত। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। অনেক সময় দেখা যায় লাগে একটা মাহফিল হবে, এখন দেখেছে মাহফিলে তো লোক আনতে হলে ভালো বক্তা দাওয়াত দিতে হবে, সবসময় সব বক্তাকে পাওয়া যায়, কিন্তু লোক তো আনতে হবে। তো কি করে, একজনের নাম দিয়ে পোস্টার ছাপিয়ে দিয়েছে, ওই বেচারাটা দাওয়াত দেয়, সে জানেও না তার অনুমতি ছাড়াই পোস্টারে তার নাম, উনি জানেই না। এই যে আমি তার অনুমতি ছাড়া তার নাম পোস্টারে দিয়ে দিলাম, এটা গুনাহ হইল কি হইল না? এত মানুষকে আমি ধোকা দিলাম, এটা গুনাহ হইল কি হইল না? এটাও হয় বাংলাদেশে। আবার এমন হতে পারে একজনের সাথে যোগাযোগ করেছি, অমুক দিন আপনার মাহফিলে আসতে পারবেন, উনি বলছে আচ্ছা পরে জানাবো, পরে যোগাযোগ করে নেই, জানায় নাই, ওনার নাম পোস্টারে চলে এসেছে, ওনার নাম পোস্টারে কি হয়ে গেছে, চলে এসেছে। তা আমি তো অনুমতি দেই নাই, হ্যাঁ বলি নাই, অনুমতি ছাড়াই আমি দিয়ে দিলাম পোস্টার দাম। এই সমস্ত মানে কত জায়গা যে আছে, আজকে আমরা আমাদের এই দেশের দিকে, সমাজের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে এই যে কোরআন যে আমাদের প্রচুর শিক্ষা দিয়েছে, হাদিস যে আমাদের প্রচুর শিক্ষা দিয়েছে যে অনুমতি চাওয়া, অনুমতি চেয়ে এই কাজটা করো, এইটা আমরা নির্দ্বিধায় লঙ্ঘন করছি। এই জন্য আজকে যে মেসালগুলোতে এখন আরো যেগুলো ক্ষেত্র আছে, আমরা সবাই আজকের দিকে নিয়োগ করি যে আমরা কমপক্ষে কোনো মানুষের অনুমতি ছাড়া তার জিনিস, তার সময়, তার কাজ, কোনো কাজে আমরা কি করবো না, বিঘ্নতা সৃষ্টি করবো না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিধানের উপর আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।